আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা ডিপ্লোমাতে পড়াশোনা করো, তোমাদের ফিজিক্স 1 এর অধ্যায় নাম্বার 4 এর একটা প্রশ্ন দেখাও যে প্রাসের গতি অধিবৃত্তাকার। এই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে একটা কনফিউশন আছে, অনেকে লেখে প্রাসের গতি অধিবৃত্তাকার, আবার কখনো কখনো লেখে প্রাসের গতি তোমার পরাবৃত্তাকার, প্যারাবোলা। একই, দুইটার উত্তর একই। কারণ কি, ইংলিশে আমরা এটাকে বলি প্যারাবোলা, কিন্তু যখনই বাংলার তর্জমা করতে গেছে কিছু কিছু স্যার এটাকে লিখছে অধিবৃত্ত, কোনো কোনো স্যার এটাকে লিখছে হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, তো তুমি কনফিউজড হওয়া না, দুইটার আসলে উত্তর একই হবে। তো চলো আমরা এটা মুছে আমরা আসল যে প্রমাণটা সেটা শুরু করি। সেটা হচ্ছে প্রাসের গতি অধিবৃত্তাকার। আচ্ছা, প্রাস কি জিনিস? প্রথম কথা হচ্ছে ছবি আঁকবো। প্রথমেই আমরা একটা এক্স অ্যাক্সিস নিব এখানে, এবং এখানে নিব একটা ওয়াই অ্যাক্সিস। এবং প্রাস বলতে হচ্ছে এমন একটা বস্তু, তুমি কখনো এমন করছো না, আম ছুটছো গাছে এরকম ঢিল মেরে, এই যে তুমি ঢিল মারছো, তির্যক ভাবে মারছো, ভূমির সাথে তির্যক ভাবে মারছো, এই যে ঢিলটাকে আমরা বলি প্রাস। আর এই ঢিলের যে গতি, এটা হচ্ছে প্রাসের গতি। সুতরাং এখানে যদি তুমি এই ঢিলের যে গতি, আমি অন্য একটা মার্কার নিয়ে দাঁড়াও, ঢিলের যে এই যে ধরো ঢিলটা আমার এইভাবে গিয়ে এমনি গিয়ে আবার এমনি গিয়ে পড়ছে, এটাই হচ্ছে আমার প্রাস। ঠিক আছে, প্রাসের গতি বা প্রাস যেটাই বলো। এখন এই প্রাসের ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের পরাবৃত্তাকার বা অধিবৃত্তাকার যেটাই হোক প্রমাণ করতে হবে, আমরা দেখব যে আমাদের এই প্রাসে এক্স কিভাবে বের করে, ওয়াই কিভাবে বের করে, এক্স কিভাবে বের করে আর ওয়াই কিভাবে বের করে। এক্স কি ওয়াই কি? এক্স হচ্ছে সরণ, ওয়াই হচ্ছে সরণ। এটা হচ্ছে এক্স অক্ষের দিকে সরণ, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে সরণ। তাহলে মাইনাস স্টুডেন্টস, তোমরা জানো যে নিউটনের সূত্র থেকে তোমরা জানো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের যে গতির সূত্রগুলো ছিল সেগুলো, গতির যে আমাদের 3 থেকে 4টা সমীকরণ ছিল সেটা, তো সেখান থেকে আমরা এটা জানি। ওকে, এখন খেয়াল করো, তোমার এই এস এর জায়গায় তুমি লিখছো এক্স, ইউ এর জায়গায় কি লিখবা? ইউ মানে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। তাহলে এই ইউ এর জায়গায় আমরা লিখবো ভি অফ এক্স, অথবা ইউ অফ এক্স লেখো, একই কথা, ইউ অফ এক্স অথবা ভি অফ এক্স। তুমি বলবা স্যার আমি তো ইউ অফ এক্স কেন লিখলেন? কারণ মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমার গতিটা এক্স অক্ষের দিকেও আছে, ওয়াই অক্ষের দিকেও গতি আছে। গতি যেহেতু দুই অক্ষের দিকেই আছে, তাই আমার এক্সও থাকবে ওয়াইও থাকবে। তো এটা হচ্ছে ইউ, ইউ অফ এক্স মানে কি, এক্স অক্ষের বরাবর আমার আদিবেগ ইন্টু সময়, টি দিয়ে গুণ করো, ওকে, প্লাস হাফ ইন্টু এ অফ এক্স ইন্টু টি স্কোয়ার, এ অফ এক্স। ঠিক আছে, এ অফ এক্স ইন্টু টি স্কোয়ার। ভাই অনেক গরম পড়ছে, দাঁড়াও আমি একটু ফ্যানটা ছাড়ি। তো এখন খেয়াল করো, আমাদের যে অভিকর্ষজ ত্বরণ সেটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে। তার মানে তোমার এ অফ এক্স হচ্ছে এই দিকে, এ অফ এক্স। তাহলে যদি এটা নিচের দিকে কাজ করে, এ অফ এক্স এর মান কত? 0। এদিকে তো কোনো ত্বরণই নাই, এদিকে কোনো ত্বরণ নাই, আমাদের অভিকর্ষজ বল কাজ করে বরাবর নিচের দিকে। সুতরাং আমরা এখানে পাবো হচ্ছে তোমার এই ওয়াইটা পরে লেখো, এখানে আমরা পাবো হচ্ছে এই পার্টটা 0, কারণ এ অফ এক্স হচ্ছে 0। বুঝতে পারছো? তাহলে আমার শুধুমাত্র থাকবে হচ্ছে ইউ অফ এক্স ইন্টু টি। আমি এখানে পাশে লিখে দিব এ অফ এক্স হচ্ছে 0, যেহেতু এ অফ এক্স হচ্ছে 0। এখন ইউ অফ এক্স কেমনে বের করবা? তোমরা আবার এই ফর্মুলাটা জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এই ফর্মুলাটা তোমরা জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ অফ এক্স হচ্ছে তোমার আদিবেগ, এক্স অক্ষের দিকে আদিবেগ কত? এক্স অক্ষের দিকে আদিবেগ, তাই না? এক্স অক্ষের দিকে আদিবেগ বের করার জন্য তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি এখান থেকে নিক্ষেপ করছো, এই বরাবর তার একটা বেগ আছে, এটাই তার আদিবেগ, এই বেগটা হচ্ছে তার আদিবেগ। আদিবেগ মানে শুরুর বেগটা। এখন এই কোণটা যদি থিটা হয়, মানে তুমি যদি থিটা কোণে ছুঁড়ে মারো তুমি যদি বস্তুটাকে, তাহলে তোমার এই যে ভেক্টরটা আছে ইউ, এই ভেক্টরের এক্স অক্ষের দিক বরাবর উপাংশ কত? এইটুকু কত? এইটুকুই হচ্ছে ইউ অফ এক্স। বুঝতে পারছো? আর এইটুকু হচ্ছে তোমার, এইটুকু হচ্ছে ইউ অফ ওয়াই, ইউ অফ ওয়াই। এখন খেয়াল করো, এই ইউ অফ এক্স কিভাবে বের করবা? তোমরা জানো যে যার সাথে থিটা হেলে থাকে, দেখো এটা যদি হয় ইউ, এটা যদি হয় ইউ, আর এটুকু যদি হয় তোমার ইউ অফ এক্স, এটা যদি হয় থিটা, তাহলে এটা হবে ইউ কস থিটা, এটা হবে ইউ কস থিটা। বুঝছো? আর এদিকটা হবে হচ্ছে ইউ সাইন থিটা, কারণ থিটা যার সাথে হেলে থাকে সে হয় কজ, আর যার সাথে হেলে থাকে না সে হয় সাইন।
সেজন্য আমরা ইউ অফ এক্স এর জায়গায় লিখবো ইউ কস থিটা ইন্টু টি। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মান বের করলাম। এবার আমরা ওয়াই এর মান বের করবো। মানে স্টুডেন্টস, এবার আমরা সিমিলার প্রসেসে ওয়াই এর মান বের করবো। চলো এগুলো সব মুছো, এগুলো সব মুছো। ওকে, এবার আমরা এক্স বের করছি না, এবার চলো ওয়াই বের করি। ওয়াই ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার ইউ অফ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ অফ ওয়াই ইন্টু টি স্কোয়ার। জাস্ট এখানে বসাইছি এক্স এর জায়গায় ইউ, আর কিছু না। টি মানে সময়। তুমি বলতে পারো স্যার এই এক্স কমা ওয়াই কি? ধরো যে এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুতে সরণ হচ্ছে এক্স কমা ওয়াই, ধরো এই বিন্দুতে, ঠিক আছে। তো এখন আমার ইউ অফ ওয়াই কি হবে? ইউ অফ ওয়াই, দেখো ইউ অফ এক্স তো আমরা বের করছি যে এটা হচ্ছে ইউ কস থিটা, আর এটাকে কি ব্যাখ্যা করলাম? ইউ সাইন থিটা ব্যাখ্যা করেছি। সো এটা হচ্ছে লেখো ইউ সাইন থিটা ইন্টু টি হাফ এই এ অফ ওয়াই কি? দেখো খেয়াল করো, এ অফ ওয়াই হচ্ছে এই বরাবর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ত্বরণ, কিন্তু আসলে ত্বরণ কাজ করতেছে এই বরাবর নিচের দিকে। অভিকর্ষিত বল সবসময় নিচে দিকে কাজ করে। সুতরাং এ অফ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি, এ অফ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি টি স্কোয়ার। তো এখন মাইনাস সেখানে খেয়াল করো, আমরা যদি এই প্রমাণটা করতে চাই যে প্রাসের গতি অধিবৃত্তাকার, এই প্রমাণটা করার জন্য আমরা মূলত এই সমীকরণকে ইউজ করব, কিন্তু এই সমীকরণকে কাজে লাগাবো কিভাবে? দেখো তুমি এখান থেকে বলতে পারো যে ইউ কস থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টি। তুমি এখান থেকে বলতে পারো না এটা ইউ কস থিটা। তাহলে আমরা ইউ কস থিটা না নিয়ে ইউটি লিখবো। সরি। সো দেখো ইউটি নিব, ইউটি নট ইউ কস থিটা। ইউটি নিলে এক্স বাই কস থিটা হবে, বুঝছো? এই যে ইউ নিছি টি নিছি, তাহলে এক্স বাই কস থিটা হয়েছে। এই যে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। এই ইকুয়েশন 1 কে আবার এখানে বসাও, এই সমীকরণ ইকুয়েশন 1 কে বসাও। বসালে তুমি পাবা, দেখো সাইন থিটা আছে, ইউ কস ইউটি মানে কি? ইউটি মানে হচ্ছে এক্স বাই কস থিটা। ওকে, এক্স বাই কস থিটা মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এখন এই টি মানে কি? টি মানে কি? মাইনাস এখান থেকে খেয়াল করো, টি মানে কি? টি মানে লেখা যায় এক্স কস থিটা ইউ ইন্টু কস থিটা। তাহলে টি এর জায়গায় তুমি এটা বসাই দাও। এখান থেকে টি বের করতে পারো না, এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা, এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা বসিয়ে দাও, ব্যাস, তারপর বর্গ। এখন পাশে লেখো এক নং হতে এটা লিখছি আমরা। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে ওয়াই, সাইনকে কস দিয়ে ভাগ করলে হয় ট্যান, আর একটা এক্স থাকে, সো এটা হবে এক্স ট্যান থিটা মাইনাস হাফ ইন্টু জি। এখানে খেয়াল করো, তোমার এখানে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা এখান থেকে কিভাবে বলতে পারি যেটা আসলে তোমার অধিবৃত্তের সমীকরণ? এখানে খেয়াল করো, তোমার এই জায়গাতে আমি এই প্রমাণটা একটু লিখবো। হ্যাঁ, তো যেটা খেয়াল করার বিষয় এখানে আছে সেটা হচ্ছে, আমরা আগে প্রথমে ওয়াই লিখি। চলো ওয়াই লিখি। ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি? এখানে আছে ট্যান থিটা। এই ট্যান থিটাকে আমি ধরবো লেটস সে এ ধরবো, ওকে? আর এখানে আমার একটা এক্স আছে, তো ট্যান থিটাকে আমি কি ধরবো? এ ধরবো। আমি এটাকে একটা ভিন্ন কালি দিয়ে লিখি, ট্যান থিটাকে আমি এ ধরে নিছি। সুতরাং এখানে এ ইকুয়াল টু কি বলো? এ ইকুয়াল টু ট্যান থিটা লিখলা, ওকে? এটা লিখে ফেলো। এখন লেখো, এখানে দেখো হাফ জি ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, পুরাটাকে তুমি বি ধরো। সো বি ইকুয়াল টু হবে মাইনাস হাফ জি ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, বুঝতে পারছো? তাহলে মাইনাস হাফ জি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এই পুরাটাকে তুমি ধরবা হচ্ছে বি, তাহলে প্লাস বি 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 লিখছো, ওকে? আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, বি এর সাথে একটা এক্স স্কোয়ার আছে, তো এখানে এক্স স্কোয়ার লেখো। তাহলে এখানে তুমি দেখো এগুলো হচ্ছে তোমার ফিক্সড জিনিস। প্লাসের ক্ষেত্রে থিটা তুমি কত করে নিক্ষেপ করছো সেটা ফিক্সড, জি এর মান তো সবসময় ফিক্সড, তারপর তোমার আদিবেগ ফিক্সড, ঠিক আছে? এগুলো সব ধ্রুবক ধরো। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে এই যে সমীকরণটা দেওয়া ছিল এখানে, এই সমীকরণটা আর কিছুই না, এটা আসলে এই সমীকরণ আকারে লেখা যায়। আর এটা কিসের সমীকরণ? এটা একটা প্যারাবোলার সমীকরণ। ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে এটা একটা প্যারাবোলার সমীকরণ বা অধিবৃত্তাকার, ঠিক আছে, যেটাই বলো। তো অনেকে অধিবৃত্তাকার শুনলে আবার আপত্তি করে, আমিও আপত্তি করি আসলে, কারণ এটা আসলে বাংলায়
প্যারাবোলাকে পরাবৃত্ত বলি আমরা, কিন্তু অনেক বইতে অধিবৃত্ত লিখে রাখছে। তো তুমি লিখবা প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে, ব্যাস এইটুকুই প্রমাণ। তো আশা করি তুমি পরীক্ষা আসলে এটা লিখতে পারবা, ফিজিক্স ওয়ানের খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ এটা, আশা করি তুমি সেটা পারবা। আসসালামু আলাইকুম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।